আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি আজকে কিভাবে খুব সুস্বাদু করে বেগুন ভর্তা করতে হয় তা দেখাবো। বেগুন ভর্তা করার জন্য কয়েকটা বেগুনকে পিস পিস করে কেটে নিয়েছি। বেগুন ভাজির মতো করে নিব। প্রথমে ওগুলো পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে হাফ চা চামচ লবণ দিব, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিব, এরপর হাফ চা চামচ মরিচ গুঁড়া দিব। আপনারা চাইলে মরিচ গুঁড়া বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। কারণ আমি শুকনো মরিচ ইউজ করব, এজন্য হাফ চা চামচ দিয়েছি। এরপর এর মধ্যে কিছু সয়াবিন তেল দিয়ে নিব। দেওয়ার পরে এগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মাখতে হবে যাতে প্রতিটি পিসে যাতে মশলা ভালোভাবে লাগে, সেভাবে মাখতে হবে আপনাদেরকেও। দেখুন আমি কীভাবে মাখতেছি, আমার প্রত্যেকটার গায়ে মশলা ভালোভাবে লেগেছে। এরপর আমি এগুলো ভাজতে চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল দেওয়ার পরে মশলা মাখানো বেগুনের পিসগুলা একটা একটা করে দিয়ে নিব সবগুলা। দেখুন আমি কিভাবে দিচ্ছি, এভাবে করে একটা একটা করে দিয়ে নেবেন। দেওয়ার পরে এগুলা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন সিদ্ধ হওয়ার জন্য। ভিতরে আগুন তখন লোতে রাখবেন, জোরে রাখলে হাই হিটে রাখলে পুড়ে যাবে। লোতে রাখার পর একটু সিদ্ধ হওয়ার পরে আমি এক পাশ উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে অপর পাশ কিছুটা সিদ্ধ করে নিব। দেখুন আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক একইভাবে এক পাশ হয়ে গেলে হালকা আর এক পাশ উল্টিয়ে দিবেন এবং অপর পাশটাও একটু সিদ্ধ করে নেবেন। তাহলে এটা খুব ভালোভাবে দোনো পাশ ভালো করে সিদ্ধ হবে। যদি এক পাশ বেশি হয়ে যায় এক পাশ কম হয় তাহলে দেখতে ভালো লাগবে না, খেতেও মজা লাগবে না। তাই চেষ্টা করবেন দোনো পাশ ভালোভাবে উল্টিয়ে ভালোভাবে করে সিদ্ধ করে নেওয়ার জন্য। এরপর অপর পাশ হয়ে যাওয়ার পরে আমি অপর পাশে উল্টিয়ে ভাজা ভাজা করে নিব, লাল লাল কালার করে নিব। একটু ভাজা ভাজা পোড়া পোড়া কালার করলে ভর্তা খেতে অনেক মজা হয়। আমার ভর্তাটা আমি এই নিয়মে করলে আপনাদের কাছে অনেক মজা লাগবে। আমি নিজে খেয়েছি, নিজে টেস্ট করে দেখেছি, এটা অনেক মজা হয়েছে এভাবে করে। দেখুন আমি এভাবে করে আমার বেগুনগুলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বেগুনগুলা একটা প্লেটে উঠিয়ে নিব। একটা একটা করে সবগুলা বেগুন প্লেটে উঠিয়ে নিব। প্লেটে উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরেকটি প্লেটে কিছু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কয়েকটা রসুন আমি ভেজে নিয়েছি বেগুনের সাথে। এরপর কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি, এগুলো আমার ভর্তাতে লাগবে। দেখুন আমি যেভাবে করে কুচি করে কেটে নিয়েছি আপনারা ঠিক এইভাবে কুচি করে কেটে নেবেন। এরপর আমি যে বেগুনগুলো উঠিয়ে নিয়েছিলাম ওগুলো চারপাশের যে চামড়াটা ওইটা ছিলে নেব হাতের সাহায্যে। একটু একটু করে সবগুলো চামড়া ছিলে নিব। দেখুন আমি যেভাবে করতেছি আপনারা আগে পাশের চামড়াগুলো উঠিয়ে নেবেন। অনেকে আছে চামড়াগুলো সকার খায়, আপনাদের ইচ্ছা। আপনার যদি ভালো টেস্ট পেতে চান তাহলে চামড়াগুলো উঠিয়ে নেবেন। আমার চামড়াগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি ভর্তা বানানোতে চলে যাব। এরপর আমি যে পেঁয়াজ মরিচ নিয়েছি পেঁয়াজগুলো প্রথমে একটা প্লেটে ঢেলে নিব। শুকনো মরিচগুলো নিয়ে নিব। এগুলো ভালোভাবে শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিব। বোটাগুলো ফেলে দেওয়ার পরে এগুলো ভালোভাবে হাতের সাহায্যে কচলিয়ে নিব। একটা একটা করে সবগুলো শুকনো মরিচ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে পেঁয়াজের সাথে, যাতে পেঁয়াজের সাথে ভালোভাবে মরিচের ফ্লেভারগুলো ভালোভাবে যায়। হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করতে হবে। এরপর এর মধ্যে লবণ দিতে হবে স্বাদ মতো। আপনারা খেয়ে টেস্ট করে দেখবেন। একটু একটু করে দিবেন, লবণ বেশি দিলে কমানো যায় না, কম দিলে পরে দেওয়া যায় আস্তে আস্তে। একটু একটু করে দিবেন। দেওয়ার পরে এখানে কিছু সরিষার তেল দিয়ে দিবেন। সরিষার তেল দেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা কয়েক বিচি রসুন দিয়ে দিবেন। রসুনগুলো ভালোভাবে ম্যাশ করে নেবেন হাতের সাহায্যে। দেখুন আমি যেভাবে নিচ্ছি ঠিক একইভাবে আপনারা রসুনগুলো ম্যাশ করে নেবেন। আমি যখন বেগুন ভেজেছি তখন রসুনগুলো ভেজে নিয়েছিলাম কয়েক টুকরা। তারপর ম্যাশ করা হয়ে গেলে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে এরপর আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিব।
দেওয়ার পরে আমি সবগুলো একসাথে মিক্স করে নিব। ধনিয়া পাতা, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে মাখানোগুলো মিক্স করে নেওয়ার পরে আমার বেগুন ভর্তা রেডি হয়ে যাবে। আমি বেগুনের টেস্ট করে দেখবো লবণ হয়েছে কিনা, যদি হলে তো ভালো, না হলে আরেকটু দিয়ে দিব। আপনারা স্বাদ টেস্ট করে দেখে নেবেন হয়েছে কিনা আপনাদেরটাও। এই নিয়মে যদি আপনারা বেগুন ভর্তা বানান, আপনাদের বেগুন ভর্তা হবে স্বাদে অসাধারণ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।